আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহিন, কি খবর? ভালো আছেন? জি, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনি নাকি আমাদের প্রতিষ্ঠান থেকে চলে যাইতেছেন? হ্যাঁ, জি, মানে বুঝলাম না, কি বলেন? চলে যাইতেছেন? হ্যাঁ, বলেন বলেন, সবার উদ্দেশ্যে বলেন। জি। কেন জি বলতেছেন, তাই না? তো আবার খুশিও। কেন চলে যাইতেছেন? ভালো লাগে না? হ্যাঁ, পড়ালেখায় ভালো লাগে না? হ্যাঁ, কোনো সমস্যা আছে মাদ্রাসার? তাহলে হুজুর আদর করে না? জি। তা আদর করে সবকিছু করে তারপরেও চলে যেতে চান, কারণটা কি? হুম, কারণ কি বলেন? চলে যে কি করবেন, বাড়িতে যে কি করবেন বলেন? হ্যাঁ, আপনার বাবা মা বলছে যে চলে যাবেন? হ্যাঁ, বলেন, আপনার বাবা মা কি বলছে যে চলে যাবেন? তাহলে আপনি এটা কিভাবে সিদ্ধান্ত নেন যে চলে যাবেন? তো যারা আমাদেরকে দেখতেছেন, আসলে যে বয়সটায় আসলে শয়তান তো সবাইকে ধরে, কিন্তু এত তাড়াতাড়ি শয়তান তাকে আক্রমণ করবে আসলে এটা আমাদের জানা ছিল না। তো ফাহিম যখন হ্যাবজ নিল তখন ভালোভাবে লেখাপড়া তার চলতেছিল। তো এখন মানে মাঝপথে আইসা কয় পারা জানি পড়ছেন? সেইবার 6 পারা পড়ছেন, হ্যাঁ মাশাআল্লাহ। তো ভালোই পড়তেছিল। তো উনি এখন মাঝপথে এসে লেখাপড়া করবে না, হুজুরদের কথা ওইভাবে শুনতেছে না, গার্জিয়ানের কথা শুনতেছে না ইত্যাদি, এই একটা সমস্যার মধ্যে ফিল করতেছে। যখনই গার্জিয়ানরা আমরা জিজ্ঞাসা করি তখন বলে যে আমি লেখাপড়া করব না, কাজ করবো বাড়িতে, যে এই একটা অবস্থা, আমরা খুব বিপদের মধ্যে আছি। তো এটার কারণ আমরা সবচেয়ে বড় একটা কারণ আমরা তালাশ করে পারলাম, সেটা হচ্ছে গার্জিয়ানরা মানে যখন প্রথম ভর্তি করলো, দেখেন হাসতেছে কিন্তু, হ্যাঁ, গার্জিয়ানরা যখন এই ছেলেটাকে প্রথম ভর্তি করলো, তার গার্জিয়ানরা এত এত আবেগ দেখাইছে হুজুরদের সামনে আইসা। এই আবেগের কারণে এই ছেলেটা আজকে জয়রা পড়ার জন্য চেষ্টা চলতেছে শয়তানের ধোঁকায়, এবং গার্জিয়ানদের কিছু আবেগের কারণে এই ছেলেটা নষ্ট হয়ে যাওয়ার পথেই। তো সেজন্য আমরা সকলকে অনুরোধ করব, আপনারা যারা যে কোনো সেক্টরে আপনারা লেখাপড়া করাচ্ছেন আপনাদের সন্তানদেরকে, এত আবেগ যে কোনো প্রতিষ্ঠানে আইসা গার্জিয়ানরা দেখাবেন না। স্কুল কলেজ মাদ্রাসা যেখানে পড়াশোনা করাচ্ছেন, উস্তাদদের সামনে আইসা কোনো শাসন ব্যবস্থার জন্য কিংবা কোনো বিষয়ের জন্য যদি আবেগ প্রকাশ করেন, সেই আবেগটা কিন্তু আপনার শয়তানের আপনার আপনার সন্তানের জন্য আহ, বড় ধরনের বিপদ ডেকে আনবে। তো আমরা এই ছেলের ভবিষ্যৎ ভালো কামনা করি, তারপরে অনেক বুদ্ধি পরামর্শ দিচ্ছি, গার্জিয়ানরাও এখন হতাশ, তারপরেও চেষ্টা ফিকির চলতেছে এই ছেলেটাকে কিভাবে টিকানো যায়। এজন্য যারা আমাদেরকে দেখতেছেন, এই ভিডিও থেকে একটি মেসেজ, সেটা হচ্ছে আপনাদের সন্তানদের জন্য স্কুল কলেজে যেখানেই পড়েন না কেন, আপনাদের সন্তানদের উস্তাদদেরকে আপনারা যে ওই প্রতিষ্ঠানগুলোতে যে আবেগ প্রকাশ করবেন না সন্তানের সামনে। যখনই এটা করবেন তখনই কিন্তু আপনাদের সন্তানরা যে কোনো প্রতিষ্ঠান থেকে জোরে পড়ে যাবে। তখন যতই বুদ্ধি পরামর্শ পিটাপিটি যাই করেন না কেন, তখন কিন্তু আর সম্ভব হবে না। আশা করি সকলেই বুঝবেন। আর ফাহিম, আপনাকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনি যেহেতু সিদ্ধান্ত নেওয়ার আপনি কেউ না, আপনার বাবা মারা, আমি বারবার আপনাদের বাবা মাকে ডেকেছি, আরো কিছুদিন সময় ছিল, আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি। আপনাকে আমি এতটুকুই বলবো, আপনি ভালোভাবে লেখাপড়া করেন, তারপরে ভালো কিছু করেন। আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারবেন না, আপনার অভিভাবকরা আছে, মন খারাপ করবেন না। আপনি বাড়িতে যেয়ে তারপরে পরামর্শ করবেন, এবং আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে ভালো কিছু করার তৌফিক দান করেন। তো ভালো থাকবেন। আপনি কি করতে চান, এই যে পড়ালেখা বাদ দিয়ে কি করতে চান বলেন? হাসছেন কেন বলেন? আসতেছে তাই না? দেখেন মানে, তারপরও কি খুশি, তাই না? এটা বললো সবার সামনে, শোনা করবে না, তারপরও হাসতেছে। হ্যাঁ, ও যে কাজগুলা করতেছে এই কাজগুলা কি ঠিক করতেছে? ভবিষ্যতে এগুলা পস্তাইতে হবে না?
আমরা এই যে ভিডিও ফুটেজ সবার সামনে রেখে দিলাম, একদিন এই ভিডিও ফুটেজ দেখে আপনার পস্তাইতে হবে। কি করবেন? আপনি কাজ করতে চাইছেন মনে হয়, না? হ্যাঁ, কাজ করতে চাইছেন। তো এই যে যে কাজ করতে চাই, যে কোনো কাজে আপনাকে ভর্তি করানো হবে, আপনার হাত দিয়ে কোলাবে কাজ করা? এই যে প্রচন্ড রৌদ্র, এগুলা কিন্তু কোলাবে না। এজন্য আমি আবারও বললাম, সবার উদ্দেশ্যে দোয়া চাইলাম এবং ছোট্ট করে দিলাম, আপনাদের সন্তানদেরকে এখনই সতর্ক করেন এবং আপনারা এত আবেগী হয়েন না। আবেগী হইলে আপনার সেই আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। ফাহিম, আপনার জন্য দোয়া রইল, আপনি ভালো কিছু করেন এবং এই সমস্ত কথা থেকে আপনি এখনো দূরে আসেন এবং লেখাপড়ার প্রতি মনোযোগী হন, ঠিক আছে?